100 টাকা পিস ব্যাং আর 300 টাকা কেজি শামুকে তারা আমিষের চাহিদা মেটায়। রাস্তার পাশে হোক বা বড় কোনো দোকানে সবখানেই পাওয়া যায় কুকুর ও শূকরের মাংস। এছাড়াও দোকানে বিক্রি হয় কুকুরের বিরিয়ানি, আর এটা সম্পূর্ণ বৈধ। সবাই সেটা জেনেই খায়। বলছি নাগাল্যান্ডের কথা, আবার অনেকে বলে ঝালের দেশ নাগাল্যান্ড। ভূত জোলোকিয়া নামের এই মরিচটি বিশ্বের ঝাল মরিচগুলোর অন্যতম। স্কোভিল স্কেলে এর মান হচ্ছে 4,55,000, যা কিনা টোব্যাকো সস, যা বিশ্বের অন্যতম ঝালমরিচ, তার চেয়েও 170 গুণ বেশি ঝাল। নাগাল্যান্ডের প্রতি ঘরে ঘরেই চাষ হয় এই ঝালমরিচের। তাদের পোশাক আশাক তো আরো অদ্ভুত। যদিও নাগাল্যান্ড নামটি শুনলেই বিদেশ বিদেশ মনে হয়, এমনটা মনে হলেও আসলে বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয় এর অবস্থান। প্রতিবেশী দেশ ভারতেই এক রাজ্য, পূবের সুইজারল্যান্ড খ্যাত এই নাগাল্যান্ড। তবে ভারতের রাজ্য হলেও গোটা ভারত থেকে সব দিক থেকে এরা বেশ আলাদা। তাই তো এদের সম্পর্কে জানতে মুখিয়ে থাকে সবাই। নাম্বার 1, অদ্ভুত খাবার। ভারতের বাকি সব রাজ্যের মতো সাধারণ খাদ্য মুখে রোচে না নাগাদের। তাদের খাদ্য তালিকায় বরং রয়েছে শামুক, ঝিনুক, সাপ, ব্যাং, পোকামাকড় ও শূকর। বাদ যায়নি কুকুরও, বরং তাদের পছন্দের খাদ্যের তালিকায় সবার ওপরে রয়েছে কুকুরের মাংস, যা কেনা বেচাও হয় বেশ চড়া দামে। আমাদের দেশের বাজারে গেলে আমরা সাধারণত কোন জিনিসটা বেশি দেখি? মাছ, মাংস বা শাকসবজি। কিন্তু নাগাদের বাজারে গেলে দেখতে পাবেন বেশি বেশি পোকামাকড়। জি, তাও আবার জীবিত ও মৃত দুই ধরনেরই, যার দামের থাকে ভিন্নতা। যেগুলো দেখলে আমরা ঘেন্নায় মুখ ফিরিয়ে নেব, সেগুলোই খাবার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে নাগারা। 100 টাকা পিস ব্যাং আর 300 টাকা কেজি শামুকে তারা আমিষের চাহিদা মেটায়। রাস্তার পাশে হোক বা বড় কোনো দোকানে সবখানেই পাওয়া যায় কুকুর ও শূকরের মাংস। এছাড়াও দোকানে বিক্রি করা হয় কুকুরের বিরিয়ানি। সবাই তা মজা করেও খায়। নাম্বার 2, পোশাক আশাক। প্রতিটি দেশের মানুষের মাঝে যেমন থাকে ভিন্নতা, তেমনি তাদের পোশাক আশাকেও থাকে তারতম্য। যা দিয়েও তারা তাদেরকে আলাদা করে, তেমনি এক এক জনগোষ্ঠীকেও তাদের পোশাক দিয়ে চেনা যায়। এ ব্যাপারে পিছিয়ে নেই নাগাল্যান্ডবাসীও। রং বেরঙের কাপড় ও কাপড়ের কাটছাট। এখানকার জড়োয়া গোষ্ঠীর শরীরে যেন কাপড় থাকে না বললেই চলে। কোন রকমের একটা কাপড় দিয়ে ছেলেদের শুধু লজ্জা নিবারণ করতে দেখা যায়। সারা শরীরে থাকে না কাপড়ের কোনো চিহ্ন, বরং শরীর ভর্তি করে বিভিন্ন নকশা আর মালা পরে থাকে তারা। নাম্বার 3, মাতৃখাদক। পশু পাখি খায় এমন অধিবাসীদের কথা সবারই জানা। এমনকি নরখাদক হিসেবেও নাম উঠে আসে অনেক জনগোষ্ঠীর। তবে নিজের মাকে খেয়ে ফেলে এমন জনজাতির ব্যাপারে জানেন কি? সন্তান খেয়ে ফেলার প্রচলন প্রাণীকুলে থাকলেও নিজের জন্মদাত্রী মাকে তো পশুরাও ছেড়ে দেয়। তবে ছাড় দেয় না নাগাল্যান্ডের অধিবাসীরা। এখানে বাস করা জড়োয়া নামের একটি জনগোষ্ঠীর মানুষেরা তাদের মায়ের মাংস খায় বলে জানা যায়। মা বৃদ্ধ হলে তাকে কেটে তার মাংস খাওয়ার চল রয়েছে এখানে। 70-80 দশকে নাগাল্যান্ডে বাস করা এই জনগোষ্ঠীর মধ্যে এই প্রথা চালু ছিল বলে অনেকে দাবি করেন। নাম্বার 4, ঝালের দেশ নাগাল্যান্ড। ঘোষ পেপার বা ভূত জোলোকিয়া নামে এক ধরনের মরিচ উৎপন্ন হয় এই নাগাল্যান্ডে। ভূত জোলোকিয়া নামের এই মরিচটি বিশ্বের সবচেয়ে ঝাল মরিচগুলোর অন্যতম, যা কিনা টোব্যাকো অর্থাৎ বিশ্বের অন্যতম ঝালমরিচের চেয়ে 170 গুণ বেশি ঝাল। মানে ভাবতে পারছেন, নাগাল্যান্ডের প্রায় প্রতি ঘরে ঘরেই চাষ হয় এই ঝালমরিচের। কখনো গেলে নিশ্চয়ই ট্রাই করে দেখতে পারেন, তবে এর পরের অবস্থার জন্য তৈরি থাকবেন। নাম্বার 5, প্রবেশাধিকার। ভারতের এই রাজ্য ভ্রমণে যেতে চাইলে আপনার লাগবে ভারতীয় ভিসা, যদি আপনি বাংলাদেশ বা অন্য কোনো দেশের নাগরিক হন। তবে তাই বলে ভাববেন না যে ভারতের নাগরিক হলে পার পেয়ে যাবেন। ভারতের নাগরিক হলে অবশ্য আপনার ভিসার প্রয়োজন পড়বে না। তবে ভারতীয় নাগরিকদের লাগবে ইএলপি বা ইনার লাইন পারমিট। মানে এই রাজ্যে সকলেরই প্রবেশাধিকার লাগে, সেটা যে রাজ্যের বাসিন্দাই হোক না কেন। নাম্বার 6, যোদ্ধার শাল। পোশাক আশাক অদ্ভুত হলেও তার থেকে বেশ স্বাভাবিক তাদের শালগুলো। সাংকোটেপসু নামে তাদের একটি বিশেষ শাল রয়েছে, যা মূলত আওনাগাস জনগোষ্ঠীর যোদ্ধাদের শাল হিসেবে পরিচিত। তবে এই শালটি জনসাধারণের জন্য নয়। এই শাল শুধু তাদেরই গায়ে দেওয়ার অধিকার রয়েছে যারা কোনো যুদ্ধে শত্রুপক্ষের মুন্ডু বিচ্ছেদ করার সাহসিকতা দেখিয়েছে। তবে এটা পুরনো দিনের নিয়ম। বর্তমানে তাতে কিছুটা নতুনত্বের ছোঁয়া এসেছে। বর্তমানে যারা বিশালাকার মিথুনের বধ করতে পারে শুধু তারাই পায় এই শালটি পরার অধিকার। নাম্বার 7, বৃহত্তম গ্রাম। বলুন তো, এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম গ্রাম কোনটি? এই গ্রামের নাম কোহিমা, যার অবস্থান নাগাল্যান্ডে। আর এই গ্রাম জুড়ে বাস করে কোহিমা অধিবাসীরা। 4364 একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই কোহিমার লোক সংখ্যাও কম নয়। প্রায় 4000টি বাড়ি আছে এই একটি গ্রামে। এই গ্রামে রয়েছে উচ্চমাত্রার রক্ষণাবেক্ষণ। গ্রামের মূল দরজায় সবসময় বন্দুক হাতে পাহারায় থাকে যোদ্ধারা। 7টি লেক নিয়ে তৈরি এই গ্রামে মূল প্রবেশ পথ রয়েছে 7টি।
নাম্বার 8, সবুজ গ্রাম। সবুজ গ্রাম শুনে হয়তো ভাবছেন যে গ্রাম তো সবুজই হবে, এ আর তেমন কি। তবে না, পার্থক্য একটা রয়েছে। নাগাল্যান্ডের কোহিমায় অবস্থিত একটি গ্রাম। পাহাড়ি এই গ্রামের নাম খোনোমা। যেদিকে তাকানো যায় শুধু সবুজ আর সবুজ, তাই গ্রামটি সারা বিশ্বের কাছে পরিচিত সবুজ গ্রাম নামে। প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এই সবুজের টানে। এশিয়ার প্রথম সবুজ গ্রামের খেতাব আছে এই নাগাল্যান্ডের খোনোমা গ্রামের। নাম্বার 9, প্রাণী। দেখুন তো প্রাণীটিকে চিনতে পারছেন কিনা। দেখে নিশ্চয়ই ভাবছেন আরে গরু আবার না চেনার কি আছে। এটা ভেবে থাকলে ভুল ভাবছেন, কেননা দেখতে হুবহু গরুর মতো হলেও এটি আসলে গরু নয়। ঠিক গরুর মতো দেখতেই একটি প্রাণী, যার দেখা মিলবে নাগাল্যান্ডের পাহাড়ের আনাচে কানাচে। প্রাণীটির নাম হচ্ছে মিথুন। দেখতে গরুর মতো হলেও এর স্বাদ গরুর মাংসের থেকে ভিন্ন। মিথুনের মাংস খেতে মুখে একটি মিষ্টি স্বাদ লেগে থাকবে আপনার। আগে এটি বন্য প্রাণী হিসেবে পরিচিত হলেও পরবর্তীতে এটিকে গৃহপালিত বানিয়ে ফেলা হয়েছে। নাম্বার 10, ব্যাপটিস্ট রাজ্য। যারা খ্রিস্ট ধর্মে দীক্ষায় দীক্ষিত হয় তারা ব্যাপটিস্ট হিসেবে পরিচিত, আর নাগাল্যান্ড বিশ্বের একমাত্র ব্যাপটিস্ট রাষ্ট্র হিসেবে খ্যাত। ভারতের প্রধান ধর্ম হিন্দু হলেও ভারতের এই রাষ্ট্র কিন্তু পুরোটাই খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীতে তৈরি। এখানকার সবাই খ্রিস্টান, তারা মনে প্রাণে এই ধর্ম মেনে চলে, আর এতটাই মানে যে একমাত্র ব্যাপটিস্টরা রাষ্ট্রের খেতাব দখল করে নিয়েছে। নাম্বার 11, আচার অনুষ্ঠান। সব জাতিগোষ্ঠীর মতো নাগাল্যান্ডেরও আছে নিজস্ব আচার অনুষ্ঠান। সারা বছর ব্যাপী বিভিন্ন আচার অনুষ্ঠান চলতে থাকলেও তাদের হর্নবিল নামের একটি অনুষ্ঠান হয় ল্যান্ড অফ ফেস্টিভ্যাল নামে পরিচিত এই নাগাল্যান্ডে, যেটা হয় বছর শেষে 1 ডিসেম্বর থেকে শুরু করে টানা 10 দিন চলে এই অনুষ্ঠান। নাগাদের জাতীয় অনুষ্ঠানও বলা হয় একে। বছরের সবচেয়ে বড় মাপের অনুষ্ঠান এই হর্নবিল, যা অনুষ্ঠিত হয় কোহিমার কিসামা গ্রামে। নাম্বার 12, পাহাড়ের দেশ নাগাল্যান্ড। পাহাড়ে ঘেরা দেশ ও জায়গা কতই না রয়েছে, তবে নাগাল্যান্ডকে কিন্তু পাহাড়ের রাজ্য বলা যেতে পারে, কারণ এই রাজ্যের প্রায় 91%ই পাহাড়ে ঘেরা। সমতল ভূমি আর জলভূমি মোট 9% মাত্র। এখানকার সর্বোচ্চ পাহাড় মাউন্ট সারামাতির উচ্চতা 3840 মিটার, যা শৃঙ্গ আবার পড়েছে মায়ানমারের আওতায়। মায়ানমার আর ভারতে যৌথ মালিকানায় টিকে আছে এই পাহাড়টি। নাম্বার 13, বিশ্বের ফ্যালকন রাজধানী। নাগাল্যান্ড শুধু এর রূপগুণ দিয়েই নয়, অনেক দিক দিয়ে বিখ্যাত। নাগাল্যান্ড বিশ্বে পরিচিত ফ্যালকন ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড হিসেবে, কেননা প্রতি বছর এখানে লাখ লাখ অতিথি পাখি আসে। একটি আন্তর্জাতিক পাখিবিদের দল প্রায় 10 লাখ অতিথি পাখি ফ্যালকনের আগমনের জরিপ রেকর্ড করার পর থেকে ফ্যালকনের রাজধানী হিসেবে পরিচিতি পায় নাগাল্যান্ড। দক্ষিণ পূর্ব আফ্রিকা থেকে আরাবিয়ান সমুদ্রের ওপর দিয়ে উড়ে ভারতে আসে এই পাখিগুলো। নাম্বার 14, জুকো লিলি। নাগাল্যান্ড যেন ভ্যালির রাজ্য। সুন্দর সব প্রাকৃতিক দৃশ্যে ঘেরা এই নাগাল্যান্ডে অবস্থিত জুকো ভ্যালি। এখানে যেদিকে চোখ পড়বে শুধু সবুজে ঘেরা পাহাড়ি দেখা যাবে। এর মাঝে রয়েছে একটি পাথর। দেখতে একটি ছোট ঘরের মতো লাগলেও এটি মূলত একটি পাথর। এটি এখানকার একটি দর্শনীয় স্থান। শুধু পাহাড়ি যে উপহার দিয়েছে জুকো ভ্যালি তা কিন্তু নয়, ফুলের সমারোহ দেখা যায় এই জুকো ভ্যালিতে। বিশ্বখ্যাত ফুল জুকো লিলি পাওয়া যায় কেবলমাত্র এখানেই। নাম্বার 15, মাথা শিকার। পশু পাখির শিকারের কথা তো শুনেছেন, তবে মাথা শিকারের ব্যাপারে শুনেছেন কি? মাথা শিকারী হিসেবে পরিচিত কোনিয়াক উপজাতি বাস করে এই নাগাল্যান্ডের মন জেলায়। তারা নাগাল্যান্ডের 17টি উপজাতি গোষ্ঠীর মধ্যে বৃহত্তম এবং মাথা শিকারের তাদের রয়েছে বিশেষ সুনামও। কোনিয়াক উপজাতি নাগাল্যান্ডের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা উপজাতি। তাদের মুখে থাকে বিভিন্ন নকশার ট্যাটু, যা তারা অর্জন করে শত্রুর মাথা ছিন্ন করার মাধ্যমে। শিকার করা মাথার সংখ্যা একজন যোদ্ধার পদ নির্ণয় করে। কে কত বেশি শক্তিশালী সেটা বোঝা যায় তার চেহারার ট্যাটু দেখে। শিরোচ্ছেদ করা সেই মাথাগুলোকে ট্রফি হিসেবে নেওয়া হয় এবং সাধারণত বাড়িতে ঝুলিয়ে দেওয়া হয়, যা পরিচিত বান নামে। দুনিয়ার আনাচে কানাচে বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার জনগোষ্ঠী। একই দেশে রয়েছে বিভিন্ন নিয়ম রীতির বিভিন্ন মানুষ। এদের কথা আর চালচলন থেকে অনেক কিছু শেখারও রয়েছে আমাদের। আমরা এদের ভালো দিকগুলোই শুধু গ্রহণ করব, তবে নজর রাখতে হবে অন্য জনগোষ্ঠীর ভালো গুণ গ্রহণ করতে গিয়ে নিজেদের সত্তা হারিয়ে ফেললে মোটেও চলবে না। নিজেদের সংস্কৃতি নিজেদের মধ্যে লালন করতে হবে, তবেই আমাদের সংস্কৃতিও হাজার বছর বেঁচে থাকবে মানুষের মাঝে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর নাগাল্যান্ডে কে কে গিয়েছেন বা এর সম্পর্কে কে কে কিছুটা হলেও জানেন কমেন্টে জানাবেন কিন্তু। আর পিনিক পাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না জানো। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।